গ্রেফতার রানাঘাটের তৃণমূল নেতা। এলাকার এক গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ ও জমি লুটের অভিযোগ তার বিরুদ্ধে। আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পূর্ণ উনি সেটা জোরপূর্বক দখল করে নেয়। আমার প্রাণে মারারও হুমকি ছিল। উনি জোর জবরদস্তি আমার সাথে সে সম্পর্কে আসার জন্য বলেছিলেন, না হলে আমার স্বামী প্রাণে মারার একটা হুমকি একটা ব্যাপার ছিল। মহিলার দাবি, প্রায় 8 বছর আগে 2.5 লক্ষ টাকার বিনিময়ে তিনি হিজুলি এলাকায় একটি জমি কিনে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করতেন। তার অভিযোগ, হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাস দীর্ঘদিন ধরে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। বিশুবাবু, আপনার বিরুদ্ধে ধর্ষণ এবং জমি দখলের অভিযোগ, কি বলবেন? মহিলার আরও অভিযোগ, এই ঘটনার জেরে মানসিক চাপে তার স্বামী আত্মহত্যা করেন। এরপর তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয়। সেই সুযোগে তার জমি ও বাড়ি দখল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আমার তো সব হারিয়ে গেছে, আমার সংসার নেই, আমার স্বামী নেই, আমার জায়গাও নেই থাকার মতন। আমি চাই যে তার কঠোরতম শাস্তি হোক। সে যাতে অন্য নারীর সাথে এটা করার আগে যাতে 20 বার ভাবে যে হ্যাঁ, সে অন্যায় করলে অন্যায় শাস্তি হয়। তিনি বলেন, আমি সবকিছু হারিয়েছি, আমার মতো আর কাউকে যেন এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়। নিজের সম্পত্তি ফিরে পাওয়া এবং অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই আদালতে তার গোপন জবাববন্দি রেকর্ড করা হয়েছে। এরপর সেই জবাববন্দির ভিত্তিতে ধানতলা থানার পুলিশ অভিযুক্ত বিশ্বনাথ দাসকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। বুধবার তাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। আমার অভিযোগ আছে, আমি যেখানে বসবাস করতাম, আমার বাড়ি হচ্ছে হিজুলি রবীন্দ্রপল্লী। ওখানে আমি দীর্ঘদিন বসবাস করেছিলাম, প্রায় 7 থেকে 8 বছর। ওখানে বসবাস চলাকালীন ওখানকার তৃণমূলের মেম্বার আছেন বিশ্বনাথ দাস ওরূপে বিশু। তার সাথে আমার কিছু ঘটনা ঘটেছিল, যেটা আমি থানায় অভিযোগ করেছি। ঘটনাটা ঘটেছিল এই যে, আমাদের দারিদ্রতা সুযোগ নিয়ে উনি আমার সাথে শারীরিকতার সম্পর্কে জড়াতে চেয়েছিলেন, যেটা আমি রাজি ছিলাম না। তা উনি জোর জবরদস্তি আমার সাথে সে সম্পর্কে আসার জন্য বলেছিলেন, না হলে আমার স্বামী প্রাণে মারার একটা হুমকি একটা ব্যাপার ছিল, যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে উনি সম্পর্কে আসতে আমাকে বাধ্য করেছিলেন। পরে এই সম্পর্কটা আমার স্বামী জেনে যাওয়ায় আমার স্বামী সেটা সহ্য করতে না পারে সুইসাইড করে। সুইসাইড করার পরে উনি আমার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আমার বিরুদ্ধে উনি একটা মামলা করে। কেসটা হয়েছিল, তার জন্য আমাকে অনেকদিন সাজাও খাটতে হয়েছে, বিনা কারণে আমি সাজা কেটেছি। পরে আমি যখন বেরিয়ে আসি, আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পূর্ণ উনি সেটা জোরপূর্বক দখল করে নেয়। এখন আমার বক্তব্য এটাই, আমি সরকারের কাছে আর্জি করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি যে উনি যে আমার সাথে এটা করেছিলেন, তখন একটা তৃণমূলের সরকার ছিলেন। সরকার এখন চেঞ্জ হয়েছে, আমি ওই জায়গায় আর থাকতে পারি না। আমি খুবই ভয়ভীতভাবে চলি, আমার প্রাণে মারারও হুমকি ছিল। হুমকিটা আমাকে বিশ্বনাথ দাসই আমাকে দিয়েছিল, যার জন্য এলাকায় আমি থাকতে পারি না। আমি কলকাতার দিকে থেকে কোনো রকম বাসা বাড়িতে কাজ করে আমার দিন যাপন হয়। তো নিজের বাড়ির থেকে আমার বাড়ি যারা, যেহেতু ওটা আমার লাইনের পারে ছিল, কিন্তু লাইনের পারে থাকাকালীন ওই জায়গাটা ইনলিগাল ভাবে তখনকার সময় আমার 2.5 লাখ টাকা দিয়ে আমার ওই জায়গা কিনতে হয়েছিল। লাইনের ধারে পাশেও আমার একটা জায়গা ছিল, সেটা আমি লিগালি কিনেছিলাম। আমার স্বামী মরে যাওয়াতে সুযোগ ওখান থেকে নিয়ে রাজনৈতিকভাবে নিয়ে আমার জায়গাগুলো হাতছাড়া হয়ে গেছে। এখন আমি সরকারের কাছে আমার একটাই আমার বিনীত অনুরোধ, যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে দ্বিতীয় কোনো ব্যক্তি কিংবা নারীর সাথে যাতে না ঘটে, তার জন্য আমি লিখিতভাবে অভিযোগ করেছি যে তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি হোক। হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি, আমি ধানতলা থানাতে জানিয়েছি। সরকারের কাছে একটাই দাবি, আমার মতন হয়তো অনেক নারী আছে তার কাছে এরকমভাবে ধর্ষিত ইচ্ছার বিরুদ্ধে। আমি চাই যে তারাও এরকমভাবে সামনাসামনি আসুক। আমার তো সব হারিয়ে গেছে, আমার সংসার নেই, আমার স্বামী নেই, আমার জায়গাও নেই থাকার মতন। আমার একটা ছোট্ট একটু ইচ্ছা যে আমার ছেলেটা রয়েছে, তারও বিষয়ে আমার ভয় করে, যার জন্য আমি এলাকা ঢুকতেও পারি না। আমি কলকাতায় থাকি, আমি চাই যে তার কঠোরতম শাস্তি হোক। সে যাতে অন্য নারীর সাথে এটা করার আগে যাতে 20 বার ভাবে যে হ্যাঁ, সে অন্যায় করলে অন্যায় শাস্তি হয়। আমি কলকাতায়, আমি লোকের বাড়িতে থাকা খাওয়া দিয়ে কাজ করি। নির্মল দা, নিন।
বিশুবাবু, আপনার বিরুদ্ধে ধর্ষণ এবং জমি দখলের অভিযোগ, কি বলবেন? কি বলবেন? আর নেই কেউ না তুলে দেন। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।